নমস্কার বন্ধুরা, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এমনিতে গরম পড়ে গেছে আর সাবু কিন্তু অত্যাধিক পেট ঠান্ডার উপকারী, আর সাবু কিন্তু একটি খুব স্বাস্থ্যকর। তো বন্ধুরা, আজকে সাবু দিয়ে আমি বানাবো সাবুর রসমালাই। তো বন্ধুরা, প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি সাবুর রসমালাই বানাই। দেখুন, এখানে আমি 1 কাপের মতন নিয়ে নিয়েছি। তো 1 থেকে 2 বার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়ে ফিরে আসছি। 1 থেকে 2 বার কিন্তু আমি সাবুগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব গরম জল। ঠিক যতটা পরিমাণে সাবু নিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম। এবারে 10 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। জলটা পুরো একদমই টেনে নিয়েছি, আর সাবুদানাগুলো দেখুন একদমই ভিজে একদমই নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এই 1 চামচের মতন দিয়ে দিলাম অল্প করে চিনি। স্বাদ অনুসারে দিয়ে দেবো 1 চিমটের মতন লবণ। এবার একসঙ্গে ভালো করে সব মাখিয়ে নেব। দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন একদমই চটকে একটা বলের মতন দেখুন ডোয়ের মতন করে নিয়েছি। এবারে হাত দিয়ে এগুলোকে ভালো করে পাকিয়ে নিচ্ছি, গোল গোল করে বলের মতন করে নেব। সাবুর রসমালাই বানানোর জন্য আগে থেকে এখানে দুধ নিয়ে নিয়েছিলাম, গরম করতে দিয়ে দিয়েছি। 3টে এলাচ নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দেব 3 চামচের মতন চিনি। 3 চামচ এখানে চিনি দিয়ে দিলাম। এবারে ভালো করে গুলিয়ে নিচ্ছি, চিনিগুলো যাতে গলে যায়। এবারে এইদিকে ফুটতে থাক, ততক্ষণকে আমি এইদিকে বলগুলো তৈরি করে নেব সাবুর। দেখুন হাতে তেল নিয়ে নিয়েছি এইভাবে। এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। দেখুন এইভাবে, দেখুন দিয়ে গোল গোল পাকিয়ে নিচ্ছি। দেখুন একটা আমার হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন দেখুন এইভাবে সবগুলো করে নিচ্ছি। সবগুলো আমার পাকানো হয়ে গেছে। এবার এই গরম দুধে একে একে করে আমি ছেড়ে দেব। এটা বানাতে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ খুব বেশি সময় লাগে না, অথচ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারে। বাচ্চারা তো পুরো একদম বাড়িতে খুশি হয়ে যায়। দেখুন আমি এবারে এটাকে 5 মিনিট, যখন আমি সাবুর দানাগুলো বলগুলো ছেড়েছিলাম তখন দেখুন কত সাদা ছিল। যত কিন্তু এটা সেদ্ধ হয়ে আসবে তত কিন্তু সাবুর রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আর একটু আমি মেরে নিচ্ছি, তারপরেই নামিয়ে নেব। আর এখন একদমই হয়ে গেছে। আর এরকমই ঠিক ঘনত্ব রাখতে হবে, বেশি মেরে দিলে কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবারে ঢেলে নিচ্ছি। দেখুন ঘনত্ব। এবারে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, আর অসাধারণ দেখতে লাগছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে। তো এই আমার, তো বন্ধুরা দেখতে পেলেন কত সুন্দর একটা সাবুর রসমালাই। তো বন্ধুরা এমনিতেই স্বাস্থ্যকর, এরকম সবাই সকলে বাড়িতে সপরিবারে বানিয়ে খেয়ে দেখবেন। গরমে খেতেও ভালো লাগবে, পেট ঠান্ডা থাকবে আর ভালোও লাগবে। তো আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।